হ্যালো এভরিওয়ান, আমি নেহা। আরও একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ পূর্ণার 21 দিনের ষষ্ঠী পুজো হবে, যেটা বলে কি সুতা ষষ্ঠী পূজা। সো ওর আজকের দিনের ভাগ্য ষষ্ঠী মা লিখে যাবেন, তো তারই ছোট্ট ক্লিপ ও বড় হয়ে দেখবে। আর তার সাথে আমার 21 দিনের মায়ের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার আছে, যেটা কিনা বড় হয়ে ছোট্ট পূর্ণা শুনবে বা দেখবে যে ওর জন্য আমার মা কতটা লেবার দিয়ে ওকে বড় করে তুলেছি, যাতে বলতে না পারে তুমি আমার জন্য কি করেছো। বিকজ অফ রেগে গেলে আমরা মায়ের সাথে কখনো বলে বেড়াই যে এত রাগ কিসের, কি হয়েছে, এই চিৎকারগুলো যাতে না করতে পারে তার জন্য। তো পুরো জার্নিটা তাহলে শুরু করি, তোমরা তৈরি থেকো শোনার জন্য। ষষ্ঠী পূজার কারণটা একটাই, যা আমি বুঝলাম, যে 21 দিন কেউ তার কাছে যাবে না, আসবে না, শুধু আমার মা মানে ওর ডিম্মা আর আমি, আর কেউ অ্যালাউ থাকবে না। কিন্তু এখন কেউ না কেউ এসেই যায়, আগেকার দিনের মতো আর নেই। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা সব জিনিসপত্র মানে স্যানিটাইজার এই সমস্ত কিছু ইউজ করে ওর কাছে প্রায় কেউ না কেউ আসছিলই। সো ছোট্ট বাচ্চা বাড়িতে এলে অনেক দিন পরে যেটা হয়, তো যাই হোক, এটা চলছিল যে আঁতুর ঘর, যেখানে কিনা কেউ আসবে না, ওকে টাচ করবে না। তো সেই জিনিসটা এখন কেটে গেল। অনেক ঠাম্মারা আমার মানে ছোঁয়েই নি, ওকে বলতে গেলে আসেই নি। আমাকেও আলমারি, বাতের হাঁড়ি এই সমস্ত জিনিস ছুঁতে দেয়নি, কারণ ওগুলো আবার পরিষ্কার করতে হবে, বা ঠাকুর মন্দির, ঠাকুর ঘর ছোঁয়া, সিঁদুর পরা, আলতা পরা, শাঁখা পলা পরা, এগুলো কিছুই ছিল না। তো আজকের দিনে আমিও ফ্রেশ হব, শ্যাম্পু সাবান ইউজ করব, কারণ আমার এতদিন মানে অপারেশনের পরে আজকের দিনে মাথায় জল দিয়ে শ্যাম্পু সাবান ফ্রেশ হব, সিঁদুর আলতা পরবো। আমার মেয়েও শ্যাম্পু সাবান মাখবে, মেখে স্নান করবে, করে নতুন জামা কাপড় পরবে, গয়নাগাটি পরবে, যেগুলো ও মুখ দেখে পেয়েছিল সেগুলোই পরানো হচ্ছে। আর আমাদের পুজো দিতে হয় মন্দিরে গিয়ে। ষষ্ঠী পুজোর যে সমস্ত রকম আয়োজন থাকে সেগুলো রেডি করে নিয়ে গিয়ে এই যে মানে সেই মন্দিরে গিয়ে পুজো দেওয়া। তো এখানে আমার বর, আমার মা ওকে কোলে নিয়ে যাচ্ছে। আমার বর ছাতা ধরেছে, কারণ দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টির থামা নেই। মানে আমি এখন ভিডিওটা আপলোড করছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। যেদিন থেকে আমার মেয়ে এসছে পৃথিবীতে সেদিন থেকে বৃষ্টি থামা নেই, যেহেতু শ্রাবণের সোমবার মহাদেবের আশীর্বাদ নিয়ে আমার মেয়ে এসছে, মা দুর্গা আমার কাছে এসছে। সো আমি খুব লাকি, আমি খুব প্রাউড। তো আজকের দিনে সেই পুজো হচ্ছে, আর এই যে জেগে আছে, এটা খুব মানে গুড লাক। মা ষষ্ঠীর কাছে অনেক ধন্যবাদ যে আমার মেয়ে দিনের বেলা জেগে আছে। ওর 21 দিনের যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে কি, যে ও সারা রাত জেগে থাকে আর সারা দিন ঘুমায়। তো এই দিন থেকে ও দিনের বেলাও জাগে, রাতের বেলা ঘুমায়, রাতের বেলা জাগে, দিনের বেলা ঘুমায়, এরকম একটা ব্যাপার হচ্ছে। কিন্তু 21 দিন মানে আমি যেখানে 10টার সময় ঘুম থেকে উঠতাম, আর সেখানে ঘুম থেকে সারা রাত ঘুম নেই, বসে আছে, হা হা চিৎকার করছে, আবার ওকে খাওয়ানো, বুঝতে পারছি না, মানে একটা কীরকম হজবরলার ব্যাপারের মধ্যে দিয়ে 21 দিন কেটে গেল। মানে কি যে জার্নি সেটা বলার মতো না। যখন চিৎকার করছে তখন মনে হচ্ছে পাড়ার গোটা পাড়া জেনে গেল যে আমার মেয়ে উঠেছে, এই বাড়িতে একটা মেয়ে এসেছে, এই বাড়িতে একটা নতুন অতিথি এসেছে। মানে চিৎকার করছে যখন নিচ থেকে, বলছে যে তোর মেয়ে, কি গলা, মানে খিদে পেলে। কিন্তু যখনই খাওয়ানো হচ্ছে তখনই আবার ঘুমিয়ে পড়ছে। ওর যে ছোট ছোট কিউট অ্যাক্টিভিটিসগুলো মানে মনেই মানে আমি যেই জেগে আছি সেটা আমাকে মনে রাখতে দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। আমার যে শরীরে এতটা ধকল, আমি যে এত বড় অপারেশন থেকে বাড়ি ফিরে এসেছি, তারপর থেকে ওর সাথে এই যে রাত্রেবেলা জেগে থাকার একটা হ্যারাসমেন্ট, বা না খাওয়া, যখনই খাচ্ছি তখনই পটি করছে, মানে কী রকম একটা ব্যাপার। সো যাই হোক, এই জিনিসগুলো কাটিয়ে আমার খুব ভালো লাগছে। আমি নতুন মা হয়ে খুব হ্যাপি। আর যাই হোক, তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে আমার মা তো পুরোটাই রাত জাগা বলো, মেয়ের সমস্ত কিছু হেল্প করা, তারপরে নিজের অফিস মেনটেন করা। হ্যাটস অফ, মায়েরা হয়তো এই জায়গাটাই ডিজার্ভ করে যে একটু ভালোবাসা, একটু আদর। তো মানে কিছুদিন আগে মাকে বলতাম, ও মা এটা দাও, মা ওটা দাও, মায়েরা দশভুজা হয়। আজকে নিজে মা হয়ে বুঝতে পারছি যে না, মা সে তো মেয়ে ছিল, তারপরে মা হয়ে তার এত বড় দায়িত্ব। আমার মেয়েকেই বুঝছে, আমার মা এত বড় অপারেশন করার পরেও আমাকে কোলে নিচ্ছে, দুধ দিচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। তো সেও হয়তো বুঝবে না। তো মা মানে একটু রেস্ট নিয়ে আবার উঠেই সেই পুজোর দিনকে ভোর
4টে থেকে উঠে সারা রাত জেগে পুজো দেওয়া, মেয়েকে ফ্রেশ করানো, মেয়ের কাঁথাকানি ধোয়া, তারপরে আবার উঠে তাড়াতাড়ি পাড়ার সকলকে মিষ্টি বিতরণ করা, দেওয়া। আমার বৌদি ভাই ইনি বড় বৌদি, তো বৌদি আর আমি নেমে গেছি, গিয়ে সকলকে ডিস্ট্রিবিউট করেছি। আর সেদিনকে আমাদের পাড়ায় লাইট ছিল না, তো মানে পোস্টের কোনো আলো ছিল না, তাই আমরা টর্চ নিয়ে বেরিয়েছিলাম। আর বৃষ্টিও হচ্ছিল, মানে বৃষ্টি অঝরে বৃষ্টি থামছিল না। যেটুকুনি সময় বৃষ্টি থেমেছিল আমি আর বৌদি ভাই গিয়ে রেডি করে দিয়ে এসেছি। তো এটা একটা জেম্মা, একটা কাকু, জেঠু, দারুণ ভাবে সেলিব্রেট করলাম আমরা ষষ্ঠী পুজোটা। আর পূর্ণার স্টোরি তো তোমাদেরকে বললামই, মানে পূর্ণা লাইক এখন আমার কাছে একটা বেবি ডল, যেমন খুশি খাওয়াচ্ছি, যেমন খুশি পড়াচ্ছি, সাজাচ্ছি। জানি না বড় হয়ে তুই কী করবি মাম, তবে মা ষষ্ঠীর কাছে জানিয়েছি যেন ঠিকঠাকই ওনাকে আর কি সুস্থভাবে রাখে, বড় থাকে, বড় হয়, আরও বড় হয়, পড়াশোনা অনেক করে। তো আমার আর কিছু বলার নেই, এটাই। আমি অনেক তাড়াতাড়ি কথা বলি আর তাড়াতাড়ি হাঁপিয়েও যাই। সো তোমরা সবাই ওকে ব্লেসড দিও, ওকে আশীর্বাদ করো যেন ও সুস্থ থাকে, ভালো থাকে। আর কি বলবো, ইনি হচ্ছেন আমার জেঠু। একটু নিচে নেমেছি বলে তাই সকলে বলছে হ্যাঁ 21 দিন এর মধ্যেই তুই নিচে নেমে গেলি। আমি ডান পিঠে, আমি ছোট থেকেই একটুখানি ওই শুয়ে থাকার বান্দা আমি নই, আমি পারি না ওই আতু করতে। ও বাবা, আমার এতটা অপারেশন হয়েছে, আমি এই করবো না। সে সবাই বকাবকি করছে, তার জন্যই মুখে আলো দিয়ে লাইট দিয়ে বৌদিভাই হাসছে যে আমার ছোট ননদকে শুয়ে রাখা গেল না। তো এখানে হচ্ছে আমাদের বাড়ির ওপরে ঘরে সকলকে দেওয়া, বৌদি দিচ্ছে। তো তারপরে এই দিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করে কাটিয়ে দিলাম। রাত হয়ে গেল বাড়ি ফিরে, পরের দিনকে এসছে ওর জেঠু দাদু ওকে দেখতে। তো সেগুলোই আর কি, বাড়ির লোক আসলে বাড়ির লোক তো একটু খুশি হয়, এই যে জেগে আছে আর কথা বলছে। ওকে দাইমা স্নান করিয়ে দিয়ে, খাইয়ে দিয়ে, ফ্রেশ করিয়ে, তেল মাখিয়ে গেছে। ওর দাদু এসে ওকে একটু আদর করছে, বিকজ ওর মানে কেউ কথা বলুক, এখন 21 দিনের পরে ওর স্টোরি হচ্ছে ওর সাথে কেউ কথা বলবে, মানে জেগে থাকলে নয় কথা বলবে, আর নাহলে ওকে একটুখানি খাবার দিতে হবে। সেটা হচ্ছে বেস্ট ফিট করেই বা একটু খাবার দিই, যাই হোক। হাঁ করে চিৎকার করা হলো, একটু কথা বলে তারপরে ওকে খাওয়ানো হলো, খাইয়ে দিয়ে মাথায় হাত বোলানো হচ্ছে। এই যে ঘুম আছে চোখে, বদমাইশে মুখটা ভরা আমার মেয়ের, ঘুম আছে কিন্তু ঘুমাবে না। যাই হোক, আবার ওকে বেস্ট ফিট দিয়ে মাথায় হাত দিয়ে শান্তভাবে ঘুমানো করা হলো। তো ঘুমিয়ে গেল, যেই পাশ থেকে ওটা হবে ঠিক বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে তুরন্ত উঠে যাবে, মানে এই রকম ব্যাপার। তো ছোট্ট বাচ্চার সাথে খুব ভালো এক্সপিরিয়েন্স। আমি ছোট ব্লগ তোমাদের সাথে দিতেই পারি, কিন্তু ও মানে একদম আমাকে ছাড়ে না, কোনোভাবে ওর কাছ থেকে ওঠা সম্ভবই না, কেউ না কেউ ওর কাছে থাকবেই। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো।